দেখছেন সংবাদ সারাদিন আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। অমিত শাহর বঙ্গ সফর এবং তার মাঝেই পথে তৃণমূল। বিবেক বাণীতে সুকান্ত মজুমদারের মন্তব্যে তুঙ্গে বিতর্ক। স্বামীজির ছবি ও ফুটবল হাতে আজ রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে যুব তৃণমূলের মিছিল। এই কর্মসূচি সম্পর্কে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই যে যুব তৃণমূলের মিছিল রাজ্য জুড়ে, আর কি কর্মসূচি রয়েছে এই মিছিল ছাড়া? দেখো, গত দুদিন আগে সুকান্ত মজুমদার যেভাবে স্বামী বিবেকানন্দকে বামপন্থী বলে মন্তব্য করেছিলেন, তা নিয়েই কিন্তু রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় তারা তীব্র প্রতিবাদ করেছেন। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা প্রতিবাদ করেছেন। আজ পথে নামছে তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে তাদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিভিন্ন ব্লকে এবং জেলায়। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের যে প্রধান কর্মসূচি আজকে শ্যামবাজার থেকে একেবারে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত যাবে। সেখানে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সায়নী ঘোষের নেতৃত্বে মিছিল, এবং সেখানে ফুটবল হাতে তারা মিছিল করবেন। এবং তারা যেটা বলতে চাইছেন যে বারবার বিজেপি নেতৃত্ব এ রাজ্যের মনীষীদের অপমান করছে, এ রাজ্যের সংস্কৃতি নিয়ে মন্তব্য করছেন, যা মন্তব্য রাজ্যের সংস্কৃতির সঙ্গে মেলে না। তাই তারা পথে নামছেন এবং তারা ইতিমধ্যে কিন্তু কর্মসূচি বিভিন্ন জায়গায় করছেন। এবং কেন্দ্রীয় যে কর্মসূচি হবে তা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। অর্থাৎ স্বামী বিবেকানন্দকে যেভাবে মন্তব্য করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতির পক্ষ থেকে, তিনি একজন অধ্যাপকও বটে, তার মুখে এরকম মন্তব্য নিয়ে কিন্তু নিন্দার ঝড় দেশ জুড়ে উঠেছে। শুধুমাত্র এই রাজ্য জুড়ে নয়, বিভিন্ন রাজ্যেও কিন্তু এ নিয়ে তীব্র কটাক্ষ করা হয়েছে বিজেপিকে। সেই জায়গা থেকে এই বিক্ষোভ কর্মসূচি তাৎপর্যপূর্ণ, কারণ ইতিমধ্যেই কিন্তু রাজ্যে রয়েছেন দুদিনের সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা। তাদের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও তৃণমূল কংগ্রেস বলছেন যে যেভাবে সুকান্ত মজুমদার এই মন্তব্য করেছেন, এই মন্তব্যকে চাপা দেওয়ার জন্য বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তবে দেখো, অন্যদিক থেকে অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ লোকসভা নির্বাচনের এখনো নিঘণ্ট ঘোষণা হয়নি। তার আগেই কিন্তু বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ যারা জয়ী প্রার্থীরা ছিলেন তাদের ইতিমধ্যে টিকিট দেওয়ার ভাবনা শুরু হয়েছে। শুধুমাত্র আসানসোলে তাদের প্রার্থী উপনির্বাচনে পরাজিত হয়েছেন। এবং অন্যদিকে অর্জুন সিং ব্যারাকপুরের তিনি সাংসদ, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এই দুটি জায়গা ছাড়া কোনো জয়ী সিটে তাদের প্রার্থী পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আজকে তাদের যে কর্মসূচি রয়েছে ন্যাশনাল লাইব্রেরিতে, সেখানে তারা আলোচনা ইতিমধ্যেই শুরু করেছেন। অর্থাৎ এই দুদিনের কর্মসূচি যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি সেই সময় তৃণমূল কংগ্রেস স্বামী বিবেকানন্দের নিয়ে যে মন্তব্য বিজেপি নেতৃত্ব করেছেন, তার বিরুদ্ধে পথে নামা অত্যন্ত রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। অর্থাৎ দেবজ্যোতি, সুকান্ত মজুমদারের ক্ষমা চাওয়ার দাবিতে এই কর্মসূচি বলা যেতে পারে মূলত। দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিকভাবে এই ইস্যুটিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বামী বিবেকানন্দের আদর্শে বহু মানুষ দীক্ষিত এই রাজ্যেরও এবং দেশের বিভিন্ন জায়গায়। স্বামী বিবেকানন্দকে নিয়ে যেভাবে বামপন্থী বলা হয়েছে, তা নিয়েই কিন্তু বিজেপি বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছেন। এবং তারা বলেছেন যে অবিলম্বে সুকান্ত মজুমদারের এই মন্তব্য থেকে সরে আসা উচিত এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা উচিত। যদিও সেরকম কোনো লক্ষণ এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে দেখা যায়নি বা সুকান্ত মজুমদারের পক্ষ থেকে দেখা যায়নি। তবে আজকের বৈঠকের শেষে কিন্তু সাংবাদিক সম্মেলনে মিলিত হবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা। সেখানে এই মন্তব্য নিয়ে তারা কোনো ব্যাখ্যা দেন কিনা তাই দেখার। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু আজকে ইস্যুটিকে রাজনৈতিক হাতিয়ার করে তারা কিন্তু পথে নামছেন এবং শ্যামবাজার থেকে কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে, স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত যাবে। মধুবন্তী। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। শ্যামবাজার থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে এই মিছিল এবং বিবেকানন্দের বাড়ি পর্যন্ত যাবে এই মিছিল। এটাই হচ্ছে আজকের কর্মসূচি তাদের।